আজ ৫ই আগস্ট। গত বছরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচনা করেছে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীদের দাবির আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আর সেই অভ্যুত্থানেই অবসান হয় স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের। ইতিহাসে এই আন্দোলন চিহ্নিত হয়ে আছে ৩৬ জুলাই আন্দোলন নামে। বিস্তারিত থাকছে সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্টের এক রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শান্তিপূর্ণ বিক্ষোভ। প্রথম দিকে এটি সীমাবদ্ধ ছিল ঢাকা ও অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কিন্তু সরকারের কঠোর অবস্থান ও দমনপীড়নে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তবে বিক্ষোভের অনলে ঘি ঢালেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তিনি আন্দোলনরত ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে এই একই স্লোগানে। ১৫ই জুলাই থেকে ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর দমন চালাতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেফতার, এমনকি গুলিবর্ষণও শুরু হয়। ১৬ই জুলাই নিহত হন আবু সাইদ ও ওয়াসিম সহ ৬ জন। শিক্ষার্থীদের আন্দোলনে একে একে যোগ দেন শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাধারণ মানুষ। কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ৯ দফা দাবি উত্থাপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যাপকভাবে গুলি, তারপর হচ্ছে আপনার তারা লাঠি, তারপর হটস্টিক নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কায়দায় কিন্তু তারা আমাদেরকে হামলা করার জন্য সেখানে যায়। যাওয়ার পরে আমরা অনেকক্ষণ তাদের সাথে যুদ্ধ করি, আমাদের অনেক ভাই আহত হয়েছে। আন্দোলনের শীর্ষ ৬ নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের ও নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে নির্যাতনের পর জোর করে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা রেকর্ড করানো হয়। ১ আগস্ট তারা মুক্তি পান এবং আন্দোলন আরও তীব্র হয়। ৩রা আগস্ট শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দেন, কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি পরিণত হয় ছাত্র জনতার এক দফা দুর্বার আন্দোলনে। ৫ই আগস্ট সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল রাজধানী ঢাকায়। দুপুর ১১টার পর বাড়তে থাকে মানুষের ঢল। দুপুর গড়াতে এই ঢল পরিণত হয় জনসমুদ্রে। শুধু বাংলার ছাত্র আর রাজনীতিবিদে সীমাবদ্ধ নয়, সমুদ্রের প্রতিটি বিন্দুর মতো লং মার্চ থ্রু ঢাকা বাস্তবায়নে যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে গণভবন ছেড়ে ভারতে চলে যান প্রবল পরাক্রমশালী তৎকালীন সরকার প্রধান। বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে প্রথমে গণভবন থেকে তখনকার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে, পরে সেখান থেকে C-130 জুলিয়েট হারকিউলিসে করে স্বজন সহ পালিয়ে যান ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পতন হয়েছে ১৬ বছরের স্বৈরাচারী সরকার ব্যবস্থার। সবার চোখ তখন মোবাইল ও টেলিভিশনের পর্দায়। জানানো হয় বেলা ২টায় অনুষ্ঠিত হবে সেনাপ্রধানের ভাষণ। ১ ঘন্টা বিলম্বে বেলা ৩টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান নিশ্চিত করেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তখনই বিজয় উল্লাসে নামে পুরো জাতি। ছাত্র জনতার জনসমুদ্র ততক্ষণে গণভবনে পৌঁছে যায় বিজয় মিছিল নিয়ে। গণতন্ত্রকে ফিরে পাবার আনন্দেই যেন এমন উল্লাস, আনন্দ আর হাসি মুখ। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।